নমস্কার। আজকে আপনাদের প্রথমেই একটা জিনিস অনেকেই আমাকে কমেন্টস করেন, একটা জিনিস আপনাদের ভুল ভেঙে দিই। AITC নিউজ চ্যানেল, তার মানে এই নয় এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নিউজ চ্যানেল। এর ফুল নাম হচ্ছে আমাদের আদার্স ইন দ্য সিটি নিউজ চ্যানেল। A ফর আদার্স, ইন ফর আই, দা ফর টি, সিটি ফর সি, AITC আদার্স ইন দ্য সিটি। তার ফুল ফর্ম হচ্ছে AITC নিউজ চ্যানেল। এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নয়। আপনারা ভুল ভাববেন না যে এটা তৃণমূলের নিউজ চ্যানেল। আর এটা তৃণমূলের এই AITCটা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়। AITCটা আপনিও আপনার নাম বার করতে পারেন, তাতে যদি সামনে 3-4টে ওয়ার্ড AITC ম্যাচ আপ করে সেটা আপনিও ব্যবহার করতে পারেন, এবং আপনারা গুগল ড্রাইভে গেলে দেখতে পাবেন এরকম বহু নাম আছে। এবার আসি আজকের ব্যাপারটা, খুব সেন্সিটিভ ব্যাপার। রেখা পাত্র সন্দেশখালীর এক ভদ্রমহিলা, দরিদ্র পরিবারের মহিলা। তিনি আমাদের হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। সেই রেখা পাত্রের সমস্ত স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবাংশু ভট্টাচার্য, অর্থাৎ আমরা যাকে ভাটাংশু বলে জানি, এবং বাচাল ছেলে, কি নাম্বার 1 বাচাল ছেলে। আমি অবাক হয়ে যাচ্ছি, তৃণমূল ক্যান্ডিডেট পেল না যে এর মতো একটা বাচাল ছেলেকে মানে এই তৃণমূলের এই ক্যান্ডিডেট করেছে। সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আর করতেই পারে। কি করেছেন ভাবতে পারেন? ওর ফেসবুক পেজে আমাদের ক্যান্ডিডেট, মানে আমাদের বসিরহাটের ক্যান্ডিডেট রেখার স্বাস্থ্যসাথী নিয়ে ডিটেলসটা ওখানে ও পে করেছে, মানে পোস্ট করেছে। পোস্ট করে কি হয়েছে সেই পোস্টে, কি মারাত্মক একটা ঘটনা। কারো ব্যক্তিগত তার ডাটা আমরা ওয়েবসাইটে বা আমাদের যে কোনো পাবলিক ডোমিনেটে আনতে পারি না। এটা IPC ইন্ডিয়ান প্যানেল কোড ওয়াইজ সেটা ফৌজদারি মামলার মধ্যে পড়ে যায়। সেটা ও যখন জানতে পারলো কয়েকদিন আগে ওটা তুলে নিল। আমি বিশেষ কারণে এই প্রতিবেদনটা করতাম, একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। রেখা পাত্রের স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে ওখানে জাহির করতে চাইছে যে রেখা পাত্র কেন তৃণমূলের সুবিধাগুলো নেয়। আমি প্রথমেই প্রশ্ন রাখতে চাই ওই দেবাংশু ভাটাংশুর কাছে, যে এই রাজ্য সরকারের টাকা মানে এটা কি তোমার পৈতৃক সম্পত্তি? তোমার পৈতৃক, ভদ্র ভাষায় বললাম পৈতৃক। আর যদি চলতি কথায় বলি, এটা কি তোমার বাবার টাকা? এটা কি রাজ্যের টাকা, মানে কি তোমার বাবার টাকা? উত্তর দাও আগে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকায় মানুষকে যে দিচ্ছ, বা ওই গরিব প্রত্যেকটা প্রকল্পের জন্য যে টাকাগুলো দিচ্ছে রাজ্য সরকার, সেগুলো কোনোটাই কারো বাপের টাকা নয়, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা আমাদেরকে দিচ্ছেন। আপনারা দয়াও করছেন না, দাক্ষিণ্যও করছেন না, আর ভিক্ষাও দিচ্ছেন না। আপনারা ভুল পথে হাঁটছেন, আর ভুল পথে ভুল পোস্ট করছো তুমি। এতে কি কি বেরিয়ে গেল একটু ডিটেলস তথ্য ধরে বলি। এ থেকে বেরিয়ে গেল ডেট অফ বার্থ মেয়েটার, অর্থাৎ রেখার, ওর বাবার নাম, ফাদার্স নেম, ওর মোবাইল নাম্বার, সব দিকে যেটা ইম্পর্টেন্ট জিনিস ওর মোবাইল নাম্বার, অর্থাৎ এবার ট্যাপিং করতে খুব সুবিধা হবে। ওর আধার লিঙ্ক এবং ওর টোটাল ডিটেলস এবং ওর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যেটা খুব সেন্সিটিভ জিনিস, সেটাকে ও পাবলিক ডোমিনেন্টে আনলো। ভাবুন ওর অধ্যত্ব কোথায় পৌঁছেছে। আমি জানি ওর মাথা কাজ করছে না, আমি জানি। ও একদিন সিঁড়ির তলে একটা সাপকে নিয়ে এক্স জাস্টিস আমাদের অভিজিৎ বাবুকে নিয়ে যাই তাই ভিডিওগুলো করছে এবং যাই তাই মন্তব্য রাখছে। ও করছে, ও পাগলামি করছে, আমরা জানি। ও বানের জলে ভেসে যাবে। শুভেন্দুদা যেদিন একটা ফুঁক দেবে, তমলুকের মাটি থেকে ও উড়েও চলে যাবে। ওকে খুঁজে পাওয়া যাবে না। নির্বাচনের 15 দিন আগে ওকে খুঁজে পাওয়া যাবে না। আমি আজকে এই চ্যানেল থেকে বলে দিলাম, প্রচারের রাজনৈতিকভাবে প্রচারে ওকে খুঁজে পাওয়া যাবে না। যখন শুভেন্দুদা ময়দানে নামবে, শুভেন্দু অধিকারী যখন তমলুকের মাটিতে নামবে, থরথর করে কাঁপবে। আপনারা ভাবতে পারেন কত বড় অপরাধ করেছে, যেটা ফৌজদারি মামলা হতে পারে। আরেকটা জিনিস জেনে রাখুন, দেবাংশু তো বড় বড় কথা বলছে। দেবাংশুর বাবা কোথায় চাকরি করে কেউ জানেন? যোগীজি রাজ্যে। আমি কাকাবাবু হন বয়সে, আমার থেকে বড়, তবু আজকে বলতে বাধ্য হচ্ছি।
কেন দিদির রাজ্যে কাজ করতে পারে না? দিদির রাজ্যে শিল্প নেই? সেই যোগী রাজ্য থেকে ইনকাম করে তোমার বাবা যে টাকাটা পাঠায়, আমরা সেটা নিয়ে খোঁটা দিতে চাই না। কিন্তু আজকে তুমি রেখা পাত্রকে নিয়ে যেহেতু ফেসবুকে টানাটানি করেছো, আজকে আমি তাই প্রতিবেদনের মধ্যে ব্যাপারটা সবার সামনে ওপেন করতে চাই। তোমার বাবা, আমি কোনো ডকুমেন্ট এখানে শো করব না, তোমার বাবা কোথায় কাজ করে শুধু এইটুকুই বললাম, যোগী রাজ্যে কাজ করেন, সেখানে থাকেন, সেখান থেকে ইনকাম করে যা পাঠায় তাতে তোমাদের সংসার চলে। এ রাজ্যে ক্ষমতা নেই তোমার বাবাকে কাজ দেওয়ার বা চাকরি দেওয়ার, তার দায়ে আজকে তোমরা চলে গেছো কোথায়? তোমার বাবা কাজ করতে চলে গেছেন যোগী রাজ্যে। এর বেশি কারো ব্যক্তিগত ডিটেলসটা আমাদের না দেওয়াই ভালো, কারণ আমরা হচ্ছে ভদ্র পরিবারের ছেলে, ভদ্রভাবে রাজনৈতিক লড়াই করতে চাই। তাই আমি আজও বলে যাচ্ছি, ভোটের 15 দিন আগে ওই ভাটাংশুকে, দেবাংশুকে রাজনৈতিকভাবে ওই তমলুক ছাড়া করে দেবো আমরা, আজ কথা দিলাম। আর যেটা কথা বলছে এই 3.5 বছরের জেল কাটা আসামি, কাল প্রেস বাইটে বলছে যারা বিজেপি করেন তারা রাজ্যের ফেসিলিটিগুলো নেবেন কেন? আমি বলি, এই যে রাস্তা তৈরি হচ্ছে এটা কার টাকা? কেন্দ্রের টাকা। কুণাল ঘোষ, শুনে রাখো কান খুলে, এগুলো কেন্দ্র সরকারের টাকা। বাড়ি তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী ফান্ডের টাকা, আমরা বলি না বিজেপির টাকা। এই যে ঘরকে ঘর জল, পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর টাকা। এই উপভোগগুলো কে নিচ্ছে? 100 দিনের কাজের টাকা কে পাঠাচ্ছে? বিজেপি করলে তোমার হচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডার, ও দেখা যাবে কোনো না কোনো একটা প্রজেক্ট থেকে টাকা কেটে ওখানে দিচ্ছে, কারণ এখানে সেটা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডারও যদি পায় খুব ভালো, আমি কেন নেবে না? কেন নেবে না রাজ্যবাসী? এটা তো কারো মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা নয়, আর ভাইপোর ব্যক্তিগত টাকা নয়, এটা আমাদের রাজ্যের ব্যক্তি ট্যাক্সের টাকা, বা আমাদের প্রধানমন্ত্রীর পাঠানো দেশের টাকা আমাদের রাজ্যে যে আসছে সেই টাকা আমরা নিচ্ছি, বেশ করছি, নিচ্ছি, 100 বার নিচ্ছি, আরো নেবো, আমাদের অধিকার আমরা বুঝে নেবো। এটা কেউ কারো ব্যক্তিগত টাকা, কারো বাবার টাকা এখানে দিচ্ছে না, এটা মাথায় রাখবে। 3.5 বছরের জেল কাটা আসামি, তোমার যদি জ্ঞান বোধ বুদ্ধি থাকে তাহলে তুমি সেটা বুঝে নেবে। মুখ্যমন্ত্রীও যে চলছে তার পাই টু পাই আগে হিসাব দিতে বলো, হিসাব দিতে বলো, তারপর বাকি টাকাটা প্রধানমন্ত্রী অবশ্যই পাঠিয়ে দেবে। হিসাবটা দিতে বলো আগে। আজকে কত কোটি ফেক জব কার্ড বেরিয়েছে, সেই টাকা 11 বছরে কোথায় গেল? কোথায় গেল? যখন আধার লিঙ্ক করা হলো সেই টাকাগুলো কোথায় গেল? আজকে তোমাদের কেষ্টর মেয়ে কোথায়? গোড়াগড়ি খাচ্ছে জেলে। যে চাল পাঠাতেন সে ফ্রেশ চাল, সেটাকে চেঞ্জ করে মিলে জ্যোতিপ্রিয় মল্লিক তার তৎকালীন সময় সমস্ত এই চালকে বাইরে পাচার করে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে। ভাবতে পারেন এরা কোন জায়গায় পৌঁছেছে বিগত দিনে। আর এই নিয়ে কেন আমরা সুবিধাগুলো নিচ্ছি, কিসের জন্য বিজেপি নিচ্ছে, এ বলার অধিকার তোমার নেই। যাক, আজ প্রতিবেদন বিশেষ বড় করব না, আবার আপনাদের জানিয়ে যাই, এআইটিসি মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নয়, এআইটিসি ফুল ফর্ম আদার্স ইন দ্য সিটি নিউজ চ্যানেল। এইটা হচ্ছে আপনাদের কাছে জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার, আমি সুমন।